নমস্কার প্রিয় দর্শক। আরজিকর ঘটনার নতুন এক মোড় বা মাত্রা পেয়ে গেল। এই খবরটি নিয়ে যখন একটা প্রতিবেদন তৈরি করছি বা বলছি, তখন অনেকগুলো দিক সামনে আসছে। আরজিকর হত্যাকাণ্ডের পরে সিবিআই প্রথম যে চার্জশিট দেয়, সেই চার্জশিটে কিন্তু এক অভিযুক্ত হিসাবেই কিন্তু দেখানো হয় ধৃত সিভিক সঞ্জয় রায়কে। কিন্তু সিবিআই একথা বলেনি যে এর সঙ্গে কেউ জড়িত নয়, এমন কথাও কিন্তু সিবিআই বলেনি। হঠাৎই শিয়ালদা আদালতে যখন সঞ্জয় রায়কে ট্রায়াল যখন শুরু হয়েছে আনা হয়, তখন সে কয়েকটা মন্তব্য তার উঠে আসে। সেই মন্তব্যগুলো জনমানসে কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলেছে। কি কি প্রভাব বা সে কি কি বক্তব্য বলেছে? এক নম্বর হচ্ছে, সরকার আমাকে ফাঁসিয়েছে, ভয় দেখাচ্ছে এবং আমাকে চুপ থাকতে বলেছিল। এ তো মারাত্মক অভিযোগ। যে সে যে অভিযোগগুলো করছে, সরকার তাকে চুপ থাকতে বলেছিল, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও বলেছে তুমি কিছু বলবে না। একজন অভিযুক্ত যার সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত, এই রকম একটা অপরাধীকে কি এই কথাগুলো বলা হয়েছিল? তার জন্য কি সিবিআই তদন্তের উপরে এই সঞ্জয় রায় কোনো কিছু বক্তব্য বলেনি, তুলে ধরেনি? আজকের তার হঠাৎ কি প্রয়োজন হলো যে প্রতিদিন যে যেমন কাজটি দিয়ে মানে প্রত্যেক দিন ট্রায়ালের জন্য তাকে আনা হচ্ছে শিয়ালদা আদালতে, তখন সে বারবার একই কথা বলছে এবং আরও একটা মারাত্মক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন পুলিশ কর্তা, তাকে তিনি অভিযুক্ত বলছেন যে ওনাকে জিজ্ঞাসা করলে সব পাওয়া যাবে, কি ঘটনা ঘটেছিল বা কি ব্যাপার সব ঘটনা জানা যাবে। তবে কি আদালত ধৃত সঞ্জয় রায়ের কথা শোনার জন্য বা শোনার জন্য কি সময় দেবে? কারণ একজন অভিযুক্ত, সে বলছে কারো কারো নাম বলতে চাইছে, কোথায় না আদালতের মধ্যে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত বা কি ব্যাপার, সেই সময়টা কি দেবে? ভারতীয় যে বর্তমান ন্যায় সংহিতা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা আইন, সেখানে কি এইরকম কোনো সংস্থান রয়েছে? যদি থাকে, বিচারক কি সে কথাটা শোনার জন্য সময় দেবে? বা সিবিআইকে এমন কোনো অর্ডার কি দেবে যেখানে সিবিআই পুনরায় জিজ্ঞাসা করবে যে তুমি বর্তমানে যে কথাগুলো বলছো তার ভিত্তি কী আছে, বা ঘটনার পুনর্মূল্যায়ন কি করবে? এমন কি সম্ভাবনা থাকছে? এগুলো নিয়ে আজকের এই আলোচনা। যেভাবে সঞ্জয় রায় এতদিন মুখ না খোলার পরে, ঠিক যখন তার ট্রায়াল শুরু হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে তার সাজা কার্যকর হতে পারে, তার সামনে সুযোগ থাকছে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করার, তার সামনে সুযোগ থাকছে রাষ্ট্রপতির কাছে আপিল করার। কিন্তু তার আগে তিনি যে বোমাগুলি ফাটাচ্ছেন সংবাদ মাধ্যমের মধ্যে সামনে, সরকার আমাকে ফাঁসিয়েছে, আমার ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে, আমাকে বারবার বলেছে চুপ থাকতে, তবে কি এটা হয়ে থাকতে পারে যে আরজিকর যে ঘটনা, গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, কিন্তু নারী নির্যাতনের ঘটনায় রেকর্ড সংখ্যক ঘটছে, বিরামহীনভাবে চলছে, সেই জায়গা থেকে কোথাও কি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে অন্যান্য ঘটনা যেমন কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায় বা সেই ঘটনার কোনো আলোচনা থাকে না, এটাও কি এরকম ঘটবে বলে তাকে কি আশ্বাস দেওয়া হয়েছিল যে তুমি চুপ থাকো, তোমাকে বের করে দেয় দায়িত্বটা আমাদের, তুমি শুধু চুপ করে থাকো, আর কারোর নাম বলো না, ডিপার্টমেন্ট বা যারা যারা জড়িত তাদের কারোর নাম বলো না, তোমাকে আমরা বের করব? কিন্তু সঞ্জয় রায় এখন কি উপলব্ধি করছে? এই রকম কি আশ্বাস দেওয়া হয়েছিল? হয়ে থাকতে পারে সঞ্জয় রায় যখন লক্ষ্য করছে যে এবারে কিন্তু ফাঁসি ছাড়া আমার কোনো রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই, ফাঁসি অবশ্যই হবে, তার বাঁচার কোনো রাস্তা নেই, ফাঁসির দড়িটা তার গলায় চেপে বসছে, তখন সে কি মুখ খুলছে যে আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস তো পালন করা হয়নি, অথচ প্রধানতম অভিযুক্ত হিসাবে আমাকেই দাঁড় করানো হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সাজা মৃত্যুদণ্ড। এটা কোথাও কি ধৃত সঞ্জয় রায় আগাম অনুভব করে তিনি কি এইগুলি প্রকাশ করছেন? হাজারো প্রশ্ন উঠছে।
সিবিআইকে এই কথার ভিত্তিতে পুনরায় সঞ্জয় রায়কে আবার জিজ্ঞাসাবাদ করবে? নতুন তথ্য বের করানোর জন্য আরও কারা জড়িত? এবং আদালতকে এই সময়টা দেবে সঞ্জয় রায়কে বলার জন্য যে তিনি কি বলতে চান বা সে কি জানাতে চায়। যদি সঞ্জয় রায়ের এই কথাগুলি অত্যন্ত সত্য হয় তবে এ তো বিস্ফোরক এবং মারাত্মক অভিযোগ। সিবিআই যে কথাটা সুপ্রিম কোর্টে বলেছিল এই রকম একটি হত্যাকাণ্ড প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে এর দুটো জায়গায়, এক খুন ও ধর্ষণ, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। যে মৃত ডাক্তার অভয়া সে কি জেনে ফেলেছিল যার কারণে তাকে আজকের মৃত্যুর মুখে পতিত হতে হলো এবং তাকে সেই জায়গায় চরমতম জায়গায় তাকে নিয়ে গেল। এখানেই প্রশ্ন যে তবে এই দুর্নীতির শিকার থেকে যদি হয় তবে একমাত্র অ্যাকিউজড সঞ্জয় রায় কিন্তু নয়, এর সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে। তারা কারা? যদি দুর্নীতির ক্ষেত্রে হয়ে থাকে, না হলে একজন সিভিক যে হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজছে যে ওই মৃত যে অভয়া যে মারা গেছে সে কোথায় ঘুমোচ্ছে, 36 ঘন্টা ডিউটি করার পরে একজন ডাক্তার যখন তার হাসপাতালের মধ্যে সেফেস্ট প্লেস, সবচেয়ে নিরাপদ জায়গায় যখন সে বিশ্রাম নিচ্ছে, সেখানে কি করে একজন সিভিক সন্ধান পায় যে ওইখানে ওই রুমেই অভয়া ঘুমোচ্ছে, ওই সময় বিশ্রাম নিচ্ছে, যে প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মারতে গেল? অবশ্যই কিছু লিঙ্ক থাকতে পারে। জুনিয়র ডাক্তাররা যে অভিযোগটা করছে এই রকম একটি অপরাধ কখনোই একজনের দ্বারা সংগঠিত হতে পারে না, এখানে অনেকে যুক্ত। শুধু সঞ্জয় রায়কে একা নন, তার সঙ্গে অনেকে যুক্ত, তারা বারংবার দাবি করছে। এবং তদন্ত প্রক্রিয়া যে ঘটনা প্রবাহ চলেছে সেখানে কিন্তু সাধারণ মানুষও এটুকু অনুভব করতে পারছে এই রকম একটি ঘটনা কখনোই একজন অ্যাকিউজডের পক্ষে সম্ভব নয়। কিন্তু সিবিআই তদন্ত নেওয়ার আগে, সিবিআই সম্ভবত 4 দিন পরে তদন্ত প্রক্রিয়া হাতে নিয়েছিল, তখন কিন্তু যে মারাত্মক যে অভিযোগটা হয়েছিল যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে কিভাবে সিবিআই পক্ষে করা সম্ভব হবে? তদন্ত প্রক্রিয়া এগোনো যাবে এবং দোষীদেরকে শাস্তি দেওয়া যাবে। সেক্ষেত্রে সঞ্জয় রায় যে প্রথম থেকে ধৃত অবস্থায় রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যেত, কিন্তু মুখ যদি না খোলে, ধৃত সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস টেস্ট সিবিআই করাতে চেয়েছিল, সে কিন্তু সাড়া দেয়নি। যখনই তার ট্রায়াল শুরু হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, কি ধরনের প্রমাণ পাওয়া গেছে যখন শুরু হলো, সঞ্জয় রায় যখন উপলব্ধি করলো ফাঁসির দড়ি তার গলায় এবারে কষে বসে যাচ্ছে, তার পক্ষে আর বেঁচে যাওয়া সম্ভব নয়, তখন সে একের পর এক বোমা ফাটাচ্ছে। এখানেই সাধারণ মানুষের প্রশ্ন বা আমাদেরও প্রশ্ন, তবে কি বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েছে এই মৃত ডাক্তার এবং সঞ্জয় রায়কে একা হিসাবে দেখানো হয়েছে? তাকে কোথাও আশ্বাস দেওয়া হয়েছিল এটাও তো হতে পারে যে তুমি অন্যান্য ঘটনার মতো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তোমার চিন্তার কারণ নেই, তুমি মুখ খুলবে না, কারণ মুখ খুললে গোটা প্রতিষ্ঠান ধরা পড়ে যেতে পারে এবং বড় বড় মাথা যারা তাদের নামও সামনে আসতে পারে। তার কারণে কি সঞ্জয় রায় চুপ করেছিল? কিন্তু যখন সে দেখলো যে সে ধোঁকা খেয়ে গেছে, আগামীতে তার শাস্তি হবে ফাঁসি, বেঁচে থাকার মতো তার সুযোগ তার সামনে নেই, তখন সে কি বলতে শিখেছে? এই আইনে, বর্তমান যে আইন, সে আইন কি তাকে সময় দেবে, বলার সুযোগ দেবে? সিবিআই কি এটা জাজমেন্ট করবে? হাজারো প্রশ্ন এরকম রয়েছে নানা রকম। কিন্তু এটা বাস্তব, বিচারটা পেতে হবে। বিচারের দুটো দিক, খুন এবং ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, যারা ডাইরেক্ট করেছে তার অবশ্যই শাস্তি হতে হবে, যারা ইনডাইরেক্টলি এই ঘটনা ঘটতে সহযোগিতা করেছিল তাদেরও শাস্তি দিতে হবে। এবং আরও একটি প্রশ্ন, এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটে যারা অভিযুক্ত আগামী দিনে হতে পারে তাদেরও কঠোরতম শাস্তি। এটাই তো মানুষ চাইছে। একটা ঘটনা জীবন চলে যাবে,
তার বিনিময়ে কোনো আলোচনা হবে না, অপরাধীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। তাই জুনিয়র ডাক্তাররা পথ ছাড়েননি, বিচার তারা ছিনিয়ে নেবেন, এখনও তারা সংঘবদ্ধ রয়েছেন। সরকারের পক্ষ থেকে অনেক প্রচেষ্টা হতে পারে, আন্দোলনকে স্থিমিত করে দেওয়া, দমিয়ে দেওয়া, বিভিন্ন থাকতে পারে, কিন্তু মূল জায়গাটা রয়েছে সাধারণ মানুষ এখনও ন্যায় বিচার চায়। আমার আপনার বাড়ির মেয়ের মতো একটা মেয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে যে এসেছিল, তাকে আজকে চলে যেতে হয়েছে। অবশ্যই তো তার কষ্ট থাকবে। মানুষ বিচার চাইছে, সে বিচার সিবিআই কি আগামী দিনে দিতে পারবে? অনেক কষ্ট হবে সিবিআই এর, কারণ তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা এসছে অনেকাংশে সেটা সত্যও হতে পারে। যদি সত্য হয় তবে মারাত্মকভাবে এই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে, কারণ একমাত্র সিভিক সঞ্জয়ের হয়তো শাস্তি হতে পারে, আদার্স যারা দোষী তারা তো ঘুরে বেড়াবে। কিন্তু এক বা একাধিক যারা যুক্ত ওখানে প্রত্যেকেরই কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেখানে যদি না হয়, এখানে তো বিচারের ব্যবস্থা নিভৃতে কাঁদবে, তারিখের পর তারিখ চলতে থাকবে, অথচ মূল অপরাধীরা ঘুরে বেড়াবে। এটা কখনো হতে পারে না। আগামী দিনে বিচারপতি সঞ্জয় রায়কে সময় দেয় কিনা, সিবিআই সঞ্জয় রায়ের কথার ভিত্তিতে কোনো নতুন কোনো তদন্ত প্রক্রিয়া খোলে কিনা, এবং তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যে অভিযোগগুলি সিবিআইও দাবি করেছে তার সে সম্পর্কে সিবিআই কোন কোন ক্লু বা প্রমাণ পেয়েছে সেটাও হয়তো আগামী দিনে আমাদের সামনে আসবে। অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, বিশ্লেষণ করব, আপনারা মতামত দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন।